প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কর্মকর্তারা বলছেন, এটি দেশের প্রতিরক্ষা শিল্পে এক বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় বিষয়টি আলোচনায় আসে। সভার কার্যবিবরণীতে উল্লেখ রয়েছে, চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দিয়েছে। বিডা সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন গঠন এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর প্রয়োজনীয় পণ্য দেশে উৎপাদনের লক্ষ্যে সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়। বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান, 2 বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ইতিমধ্যেই নিজস্ব নকশায় 4টি প্রশিক্ষণ বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়ন করেছে। এর উদ্দেশ্য ছিল স্থানীয়ভাবে প্রশিক্ষণ বিমান তৈরি ও ভবিষ্যতে বাণিজ্যিকভাবে স্পোর্টস এয়ারক্রাফট উৎপাদনের সক্ষমতা অর্জন। বিমান বাহিনীর কর্মকর্তারা বলেন, বিশ্বজুড়ে বিমান ও এভিয়েশন সরঞ্জামের চাহিদা দ্রুত বাড়ছে। দেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণের মাধ্যমে এই খাতে নতুন কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা সম্ভব। চীনের বিমান ওভারহোলিং প্রস্তাব প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা ও জনবলকে কাজে লাগিয়ে কিছু সরঞ্জাম যোগ করলে ব্যবহৃত বিমানের ইঞ্জিন ওভারহোলিং দেশেই করাই সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতেও একই মডেলের বিমান ব্যবহৃত হচ্ছে, ফলে এ খাতে বিদেশি বিনিয়োগ পাওয়া তুলনামূলক সহজ হবে। সব মিলিয়ে ড্রোন উৎপাদন ও বিমান ওভারহোলিং শিল্পে এই যৌথ উদ্যোগ বাংলাদেশকে প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিচ্ছে, যা ভবিষ্যতে দেশের এভিয়েশন ও প্রতিরক্ষা খাতের রূপান্তর ঘটাতে পারে।